যে গরম পানিতে দিয়ে নিছি তার জন্য কি সুন্দর উঠা যাইতেছে এই যে পশমটা। আর হাঁসটার গায়ে কিন্তু দেখেন লক্ষ্য করে কোনো গ্যাস পর নাই, একদম পরিষ্কার। তো এখন এটা পরিষ্কার করে বাইসা নি আমরা। তো এই যে এখন হাঁসটা প্রায় বাছা শেষ আমার হাঁসটা। তো এখন হাঁসটা আমি চাকা দিয়ে নিব। তো এই যে হাঁসটা ছাকা দিয়ে নিয়ে আইছি, আর এখন আমরা হাঁসটা কাটটা নিব। তো এখনো তো শীত আসে না, তার জন্য কিন্তু হাঁসের গায়ে তেমন একটা তেল নাই, হালকা পাতলা কিছুটা হয়েছে। এখনো তো অতটা শীত আসে না, যার কারণে আর কি শীত ভরপুর যখন শীত থাকবে তখন আর কি হাঁসের গায়ে তেল থাকে। আর এখন তো হয়েছে শীতের শুরু, তারপরও এই যে হালকা পাতলা তেল হয়েছে অনেকখানি মাশাআল্লাহ। তো এখন এই যে গোশটা আমরা ধুয়া নিয়ে আইছি, হাঁসের গোশটা ধুয়া নিলাম। আর এখন আমরা হাঁসের গোশটা রান্না করার জন্য মশলা বেটে নিব। আর এখানে হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিছি, তো এগুলো এখন আমরা বাইটে তো এই যে মশলাগুলা বাইটটা নিলাম, সবগুলো মশলা এই যে মশলাটা বাইটটা নিছি। এখন আমি রান্না করব। তো এই যে এখন দিয়ে দিতেছি তেল। পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিছি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি আদা রসুন। তো এই যে দিয়ে দিতেছি গরম মশলা। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটু সামান্য পানি দিয়ে নিতেছি। এখন দিয়ে দিলাম এই হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষায় নিব আগে। তো এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিতেছি। কিরে এটা বাঁকা করলো কে?
কড়াই বাঁকা করলো কে? কিটার লেগে এমন হয়েছে। মাংসটা কষতে থাকুক আর এদিক দিয়ে আমরা আলুটা কাটটা নেই। তো আলুটা ধুয়ে নিছি, এখন এই আলুটা আমরা মাংসের ভিতরে দিয়ে দিই। এখন এই আলু সহ মাংসটা আর একটু ভালোভাবে কষাই নেব। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। যে এখন আমার হাঁসের মাংসটা হয়ে গেছে, আর এই মাংসটা এখন আমি নামাই নিব। এই যে তরকারিটা আমি নামাই নিছি। এই যে এখন তরকারির কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।